আমার দাদার পাখিগুলো সারাদিন যেমন ক্যাচর ম্যাচর করতে থাকে, আমার দাদাও সারাদিন আমার পিছনে ক্যাচর ম্যাচর করতে থাকে। আমি বলে দেয়াল ঠেয়াল ফাটিয়ে একাকার করে দেবো। রোজ রোজ এই ঝগড়া ঝামেলা আর ভালো লাগে না। পিছনে যে আয়নাতে দেখতে পাচ্ছ ভদ্রলোককে, উনি হচ্ছে হরে কৃষ্ণ সাহা। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ মোটামুটি সবই সেরে নিতে পারতো, আর আমি হচ্ছি তার মেয়ে। আমি কখনো দেয়াল ঠেয়াল ফুটো করে ফেলতে পারি বলো তো? তোমরা কি সুন্দরভাবে ব্রেকটাকে একদম পয়েন্ট করে বসিয়েছি। আমার মাদার ইন্ডিয়ার জন্য এই আয়নাটা নিয়ে এলাম, অনেকদিন ধরে উনি মুখ ঠুক দেখতে পাচ্ছে না। যাই হোক, আমার দাদা যে কখন কি বলে, কখন কি করে, কি আর বলবো। আর তোমরা প্রথমের কথাবার্তা শুনে বুঝতেই পেরে গেছো আমার আর আমার দাদার ঝগড়া লেগেছে। আরে বাবা বাবা, অনেকেই চায় আমি আর আমার দাদা যাতে ঝগড়া করি, মারামারি করি, পিটাপিটি করি। সেই সব করে আমি শ্বশুর বাড়িতে গুটি গুটি পায়ে রওনা দিয়ে দিই। সুখে আছি তো, লোকের সহ্য হয় না। যাই হোক, অনেকের জন্য এই কথাটা বললাম, যাদের জন্য বললাম তারা অবশ্যই গায়ে মেখে নিও, আর যাদের জন্য বলিনি তারা কিন্তু গায়ে ঠায়ে মেখো না। যাই হোক, ফাইনালি আয়নাটা কেমন সেট করলাম অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কিন্তু নেক্সট ভিডিওতে তাড়াতাড়ি